আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, উত্তর হবে বোম্বাই শহরে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে রামমোহন রায়। 3 নম্বর প্রশ্ন, মহলরি বন্দোবস্ত চালু হয়েছিল, উত্তর হবে উত্তর ভারতে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। 1.4 প্রশ্ন, ইলবার্ট বিলের বিরোধিতা করেন কে, উত্তর হবে এখানে থাকা অপশান গ, ইউরোপীয়রা। এরপর 1.5 প্রশ্ন, নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে, উত্তর হবে তিতুমির, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.6 প্রশ্ন, দাদন বলতে বোঝায়, উত্তর হবে অগ্রিম অর্থ। 1.7 প্রশ্ন, পাঞ্জাবের অন্যতম চরমপন্থী নেতা ছিলেন, উত্তর হবে লালা রাজপথ রায়। নেক্সট 1.8 প্রশ্ন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। এরপর 1.9 প্রশ্ন, জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয়, উত্তর হবে হিন্দু মেলা, অর্থাৎ রাইট আনসার অপশান খ। 1.10 প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়, উত্তর হবে দিল্লিতে। এরপর 1.11 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই খুব ভালো করে উত্তরসহ প্রশ্নগুলি পড়ে নাও। এরপর রয়েছে 1.12 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, উত্তর হবে আরবে। এই ছিল একের দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। মূলত 2-এর দাগে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, তবে প্রশ্নগুলি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এখানে 4টি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন ড্যাশ, উত্তর হবে কার্জন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ, উত্তর হবে রিচ রায়। এরপর 2.3 প্রশ্ন, লোকহিতবাদী নামে ড্যাশ পরিচিত ছিলেন, উত্তর হবে গোপাল বিহারী দেশমুখ। এই যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 2.4 প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে ড্যাশ, উত্তর হবে সম্পদের বহির্গমন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 10টি সংক্ষিপ্ত টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর। আমরা এখানেও উত্তর করে দিয়েছি, প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তাই ভিডিওতে লাইক দিতে ভুলো না। প্রথম প্রশ্ন, ভারত সভা অপর কী নামে পরিচিত, উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর 3 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন, উত্তর হবে ঐতিহাসিক অনিল শীল। এরপর 3.4 প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে নবগোপাল মিত্র। এরপর 3.5 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বাতিল করা হয়, উত্তর হবে 1881 খ্রিস্টাব্দে। 3.6 প্রশ্ন, সম্পদ নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন, উত্তর হবে দাদাভাই নৌরোজি। এরপর 3.7 প্রশ্ন,
কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসে। এরপর 3.9 প্রশ্ন, বিপিনচন্দ্র পাল স্বরাজ বলতে কি মনে করতেন? উত্তর হবে চূড়ান্ত স্বাধীনতা। এরপর এসিকিউ টাইপ যে শেষ প্রশ্নটি রয়েছে 3.10 প্রশ্ন, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে। এই ছিল 3-এর দাগ থেকে কিছু এসিকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর লিখে দিয়েছি ঠিক প্রশ্নের নিচে, তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। প্রথম প্রশ্ন, দাদন প্রথা কি? উত্তর হবে ব্যবসায়িক প্রয়োজনে উৎপাদক ও ব্যবসায়ীর মধ্যে আর্থিক লেনদেন শুরু হয়। দাদন, কোনো জিনিস তৈরি করতে ব্যবসায়ী যখন উৎপাদককে আগাম টাকা দিত তখন ওই টাকা দেওয়াকে দাদন বলা হতো। পরের প্রশ্ন, বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রহ্ম সমাজের অন্যতম আচার্য। তিনি নব্য বৈষ্ণববাদের প্রচারক ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রথমে ব্রহ্ম ধর্মের আদর্শ প্রচার ও ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। তিনি কুসংস্কার মুক্ত প্রগতিশীল সমাজ গঠনে সচেষ্ট হয়েছিলেন। এরপর রয়েছে 4.3-এর প্রশ্ন, বঙ্গভঙ্গ বলতে কী বোঝো? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে 2 ভাগে ভাগ করেন। একে বঙ্গভঙ্গ বলা হয়। বঙ্গভঙ্গের বা বাংলা ভাগের ফলে 2টি প্রদেশ গড়ে ওঠে, পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হলো ঢাকা, বাংলা প্রদেশ যার রাজধানী কলকাতা। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন হয়। শেষে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, বাগিচা শিল্প বলতে কি বোঝো? উত্তর হবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল। যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটি দেখে রাখো, পরীক্ষাতে অনেক সময় আসে প্রশ্নটি, খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, চরমপন্থী কাদের বলা হয়? উত্তর হবে কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রথম পর্যায়ের নেতাদের নীতি ও কার্যক্রমে অনেক কংগ্রেসই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই বিক্ষুব্ধ গোষ্ঠী সরকারের কাছে থেকে দাবি আদায়ের জন্য চরম বা কঠোর পদ্ধতি অনুসরণের পক্ষপাতী ছিলেন। এরা চরমপন্থী নামে পরিচিত। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? এরপর 4 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি অথবা তোমাদের পরীক্ষাতে 3টিও প্রশ্ন থাকতে পারে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, মহলারি বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কী রকম ছিল? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এ ছিল 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 2nd ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।